কি করো? এই কিছু না। শোনো না, একটা প্রশ্ন করি তোমাকে। বলো। একটা প্রশ্ন করি, হ্যাঁ? ধরো একটা রুমে, মানে একটা রুমে, হ্যাঁ, তোমার চেহারার পরিবর্তন হয়ে গেল, বুঝলাম না। একটা রুম শুনেই তোমার চেহারা পরিবর্তন হয়ে গেল। তুমি মাঝে মাঝে এমন প্রশ্ন করো ঝগড়া লাগাবার জন্য, এই জন্য একটু কনফিউজ ছিল। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ধরো একটা রুমে 10 জন 10 জন রাশিয়ান মেয়ে আছে, খুব সুন্দর সুন্দর রাশিয়ান মেয়েরা তো খুব সুন্দর সুন্দর, হ্যাঁ। সেখানে আমিও উপস্থিত, আচ্ছা। মানে আমি গল্প করতেছি। এখন তুমি সেখানে মানে যে বসবা নাকি আমাকে টেনে নিয়ে আসবা? অবশ্যই তোমাকে টেনে নিয়ে আসবো। সেটা স্বাভাবিক না? মানে তুমি শিওর তুমি আমাকে টেনে নিয়ে আসবা? হ্যাঁ, তা কি করবো, তোমাকে দরকার আছে, আমি তোমাকে টেনে নিয়ে আসবো। চাপাবাজ পুরুষ। তুমি এখানে এন্ট্রি নিবা কিসের জন্য? তুমি তো আমার ওখানে, তুমি ওখানে যাবাই না, তুমি ওখানে যাবাই না, কারণ আমি যেহেতু একটা মেয়ে মানুষ, আমি ওদের সাথে গল্প করবো। তুমি ওখানে যাবা কিসের জন্য? তুমি তো একটা পুরুষ মানুষ। আচ্ছা, রাশিয়ান মেয়েগুলো কি অনেক সুন্দর? তুমি বোঝো না, রাশিয়ান মেয়েরা তো, এর জন্য তো তুমি ওখানে এন্ট্রি নিবা। আরে না না, বিষয়টা তুমি এরকম entry না। নিতেই না না। না না, বিষয়টা এরকম, তুমি শুধু শুধু ঝগড়া করা একটা হ্যাঁ। সঙ্গী করছে গাড়ি। ধরো না, তোমরা না। পুরুষ মানুষরা তুমি এখানে এন্ট্রি কেন নিবা? আহা, মানে আমি তোমাকে নিয়ে আসবো। আমি এটাই তোমাকে ঠিক। পরীক্ষা করলাম, তুমি আমাকে নিয়ে আসবা? তুমি তো মানে এক চোখ দিয়ে হইলে, মানে এক নজরে হইলে ওদেরকে দেখে তারপর আসতাম। কারণ তুমি কি জানো এখানে রাশিয়ান মেয়ে, আর রাশিয়ান মেয়েরা কেমন হতে পারে? আর রাশিয়ান মেয়ে আমি সরাসরি দেখিনি, তো হয়তো বা ওই কাজটার জন্য দেখে নিয়ে আসতে হবে। এই জন্য হয়তো, কিন্তু বিষয়টা ওরকম হয়তো না।